নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 27 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, এখানে উৎপ্রেক্ষা অলংকারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামে এবং লিখে দুভাবেই দেখানো আছে। তোমরা সকলেই জানো যে উৎপ্রেক্ষা অলংকারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়, কয়ে বাচ্যোৎপ্রেক্ষা এবং ক্ষয়ে প্রতীয়মানোৎপ্রেক্ষা। আজকে আমরা এর প্রথম বিভাগটি অর্থাৎ কয়ে বাচ্যোৎপ্রেক্ষা এটি আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। লক্ষ্য করো, উৎপ্রেক্ষা অলংকারের প্রথম বিভাগ কয়ে বাচ্যোৎপ্রেক্ষা। তো প্রথমেই আমরা দেখে নেব বাচ্যোৎপ্রেক্ষা কাকে বলে বা বাচ্যোৎপ্রেক্ষা সংজ্ঞা। যে উৎপ্রেক্ষা অলংকারে উৎপ্রেক্ষা বা সংশয়টি ভাষায় ব্যক্ত, অর্থাৎ যেখানে যেন, জনু, বুঝি, মনে হয়, মনে গণি, প্রায় প্রভৃতি সংশয়বাচক শব্দের দ্বারা উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশ করা হয়, তাকে বাচ্যোৎপ্রেক্ষা অলংকার বলা হয়। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে উৎপ্রেক্ষা অলংকারে অর্থাৎ উৎপ্রেক্ষা অলংকারের যে শাখায় বা বিভাগে উৎপ্রেক্ষা বা সংশয়টি ভাষায় ব্যক্ত থাকে কিছু সংশয়বাচক শব্দের দ্বারা, সেগুলি কি কি দেখো, যেন, জনু, বুঝি, মনে হয়, মনে গণি, প্রায় প্রভৃতি এই শব্দগুলির দ্বারা, এবং সেখানে যদি উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশিত হয়, তখন সেই উৎপ্রেক্ষা অলংকারকে আমরা বলছি বাচ্যোৎপ্রেক্ষা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা একটা উদাহরণ দেখে নিই এর পরের স্লাইডে। এখানে দেখো, বাচ্যোৎপ্রেক্ষা অলংকারের উদাহরণে আমি লিখেছি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই কবিতার লাইনটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। এখানে দেখো, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে মনে হয়েছে এবং যেন শব্দটির দ্বারাই কিন্তু এই সংশয়টি প্রকাশিত হয়েছে। তাহলে এখানে উপমেয় হলো পূর্ণিমার চাঁদ, উপমান ঝলসানো রুটি এবং সংশয়বাচক শব্দ এখানে যেন এটি উপস্থিত আছে। এরপর চলে এসো এর নিচে ব্যাখ্যা অংশে। আলোচ্য কাব্যাংশে দুটি বিজাতীয় বস্তু উপমেয় পূর্ণিমার চাঁদ এবং উপমান ঝলসানো রুটি এর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে, কিন্তু উপমেয় পূর্ণিমার চাঁদকে উপমান ঝলসানো রুটি বলে প্রবল সংশয় উপস্থিত হয়েছে এবং সেই সংশয়ের ভাবটি বা সংশয় ভাবটি যেন শব্দের দ্বারা প্রকাশিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর সিদ্ধান্তটি আমরা পরের অংশে দেখে নিই। এখানে দেখো, বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত, অর্থাৎ আগের ব্যাখ্যাটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নিকট সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় উপস্থিত হয় এবং সেই সংশয়ের ভাবটি ভাষায় ব্যক্ত হয়, এটি বাচ্যোৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম দেখো আরো একটি উদাহরণ আমি নিচে লিখেছি, এরকম উদাহরণ অর্থাৎ বাচ্যোৎপ্রেক্ষা অলংকারের আরেকটি উদাহরণ। পড়ুক দুফোঁটা অশ্রু জগতের পরে যেন দুটি বাল্মীকি শ্লোক। এই কবিতার লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে উপমেয়, উপমেয় কি, এখানে উপমেয় হলো অশ্রু, উপমান হলো বাল্মীকি শ্লোক এবং সংশয়বাচক শব্দ এখানে যেন এটি উপস্থিত, অর্থাৎ এটি বাচ্যোৎপ্রেক্ষা অলংকারের আরেকটি উদাহরণ। তোমরা পারলে এর ব্যাখ্যাটি অবশ্যই লিখবে। আশা করি আজকের আলোচনার সমস্তটি তোমরা বুঝতে পেরেছো। তবুও এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি এর পরের ভিডিওতে এর পরের বিভাগটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।